হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ এবং মানসিক অশান্তির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনোদিনই আপনারা মোটিভেশনাল চ্যানেল ভাববেন না, এটা সম্পূর্ণ মানসিক স্বাস্থ্যের উপরে আলোচনা মাত্র। এক একদিন আমরা একটি বিষয় নিয়ে কথা বলি, আর আমরা জানি আমাদের মানসিক চাপ অত্যাধিক বেড়ে গেলে মানুষের জীবনে জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর সেই কারণেই আমরা যদি জীবনে চলার পথে কিছু মানসিক চাপ কমানোর কিছু উপায় মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই জীবনের এই ধরনের দুরবস্থা থেকে আমরা বেঁচে যেতে পারি। এই মানসিক চাপ যেন আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটা একটা দুর্বিষহ জিনিস, কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না, কোনো ওষুধ দিয়েও একে সহজে কমাতে পারি না। সেরকমই আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনার সন্তান আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ সন্তানের বেলেল্লাপনা আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে। আপনি দেখছেন আপনার সন্তান বেলেল্লাপনা দিনকে দিন করেই যাচ্ছে, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আপনি করতে পারছেন না। তো সেটা কিভাবে করবেন? প্রথমেই বলি, আজকের সমাজ ব্যবস্থা, আজকের পরিবার ব্যবস্থা কিন্তু আগের মতো নেই। যেমন আগের দিনে ছিল সেটা কিন্তু নেই, আমরা সবাই জানি। আর এই দিনে সেটাকে আমরা আস্তে আস্তে বাবা মায়েরা কিন্তু সন্তানকে সেই জিনিসটাই শেখাতে থাকছি, এবং সেটা পরিবারতন্ত্রটা হতে হতে এমন একটা ক্ষুদ্র জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কিন্তু তার থেকে ছোট হয়ে মাইক্রোর মতো হয়ে দাঁড়িয়েছে। আগে ধরুন দেখবেন, প্রতিবেশী বলতে গোটা পাড়ার সবাইকে নিয়ে পরিবার ছিল, যে যা কিছু হবে গোটা পাড়ার সবাই মিলে সেটা করবে। তারপরে সেখান থেকে এলো নিজেদের ফ্যামিলির মধ্যে, অর্থাৎ সেখানে বাবা কাকা জ্যাঠা সবাই মিলে একসঙ্গে থাকবে, তাদের পরামর্শ তাদের সব কিছু নিয়ে একসঙ্গে হবে। সেখান থেকে এসে এলো শুধুমাত্র নিজের ভাই বোন, তারা ছাড়া আর কেউ নয়। তার থেকে এলো একদম মানে নিজের পরিবার বলতে শুধু স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং বাবা মা। এবং তারপরেও দেখা যাচ্ছে সেটা ছোট হয়ে আসছে, যে বাবা মাকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যে বাবা মাকে আর দেখা যাবে না, শুধুমাত্র স্বামী স্ত্রী আর ছেলে। তো একটা সন্তান যখন দেখছে যে চারদিক থেকে তার যে মনোভাব প্রকাশ করার জায়গা, সে প্রকাশ করার জায়গাটা কিন্তু তার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বা তাকে যে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি দেখা যেত তার পরিবারটা বড় থাকতো, তাহলে কিন্তু সে তার চাইলেও যেটা আজকে জেদ করছে সেই জেদটা কিন্তু করতে পারতো না। এবং পরিবারটা দেখবেন এত ছোট হতে হতে আজকে আমরা দেখতে পাই একটি সন্তান বা দুটি সন্তান। আগেকার দিনে যেখানে দেখা যাচ্ছে 8টা 10টা সন্তান হয়েও তাদের মধ্যে কিন্তু বহু মেধা, বহু প্রতিভা, বহু সৃষ্টি হয়েছে। আপনার রবীন্দ্রনাথের কথাই বলুন, বা আপনার দেখবেন বড় বড় মহাপুরুষ যারা আছেন, তারা দেখবেন কেউ 5ম সন্তান, 6ষ্ঠ সন্তান, 8ম সন্তান, তারা বড় বড় মহাপুরুষ হয়েছে। তো এতগুলো সন্তানের মাঝখানে কি তারা তাহলে একদম কোনো আদর পায়নি? না, তারা কিছু সব অভাবের মধ্যেই কেটেছে। বা তখনকার দিনে যে বিরাট সম্পদশালী ছিল সবাই, তাই কি ছিল? তাও কিন্তু নয়। তবুও দেখবেন আপনি আপনার গ্রাম বাংলায় যদি লক্ষ্য করে দেখেন, কেউ 7 ভাই 8 ভাই, তাদের কিন্তু প্রায় প্রত্যেকেই প্রতিষ্ঠিত, এবং তারা একটা গ্রাম বাংলায় থেকে কোনো রকমের চাষাবাদ করে খেত, তাদের মধ্যেই সব কিছু প্রতিষ্ঠা করেছে। আর আজকে আপনার ছেলে একটাই সন্তান, আপনার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, পয়সা আছে, তবু আপনার সন্তান নিয়ন্ত্রণ হচ্ছে না, বেলেল্লাপনায় চলে যাচ্ছে, এবং তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। তার একটা কারণ দেখবেন, সে যে কন্ট্রোল হবে ছোটোবেলা থেকে, সেই জায়গাটা কিন্তু হারিয়ে গেছে। যদি আজকে জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে কিন্তু সেটা হতো না। তো এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কী করে? এর প্রথম উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে সন্তান যে আছে, তা আপনার সন্তানের সামনে কোনো ধরনের খারাপ আচরণ কখনো করবেন না আপনার গুরুজনদের সঙ্গে। আপনি আপনার বাবা মার সঙ্গে, অর্থাৎ তার দাদু দিদার সঙ্গে যদি আপনি কোনো খারাপ ব্যবহার করেন, সে কিন্তু সেটা দেখতে থাকবে, এবং তার অজান্তেই তার মনের মধ্যে সেটা গেঁথে যাবে, যে সে সেটাকে কিন্তু আপনার উপরেই প্রয়োগ করবে ফার্স্ট। তারপরে দেখবেন সে যেখানে মিশছে, যাদের সঙ্গে ওঠা বসা করছে, সেই যে ক্লাসটা, সেই ক্লাসটা দেখবেন আগে যেটা একটা বাঁধা ধরা পুঁথির মধ্যে ছিল, যে আমরা এই ফ্যামিলির মধ্যে রয়েছি, এইখানে আমাদের একটা বিরাট পরিবার, সেটা কিন্তু সে পাচ্ছে না। যার ফলে কিন্তু দেখবেন এখানে ওখানে গিয়ে তাকে একটা সম্পর্ক গড়তে হচ্ছে। তার মনের ভাব প্রকাশ করার জন্য যেখানে আগে পরিবার ছিল, সে দাদু দিদার কাছে ছুটে গিয়ে তার মনের ভাব প্রকাশ করতো, তার ইচ্ছা প্রকাশ করতো একদম নিরানন্দে, সেই জায়গাটা কিন্তু তার উঠে গেছে। আজকে বাবা মায়ের কাছে দেখবেন সব কথা বলা যায় না, বা সেখানে কিন্তু সমস্ত মনের ভাবটা কিন্তু সরাসরি প্রকাশ করা যায় না। এবার যখনই সে মনের ভাবটা প্রকাশ করতে না পারছে, সে নিজে মানসিক ট্রেসে পড়ে যাচ্ছে, অ্যাংরি হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন সে কিন্তু এমন একটা আচরণ করছে যেটা কিন্তু মানে বাবা মাকে মারতে যায়, উদ্ধত হয়ে যায়, এই রকম ভাব। তার সঙ্গে দেখবেন ইলেকট্রনিক গেজেটেড তো আছেই, তো সেই জন্য একদম ছোটো বাচ্চাদের অপ্রয়োজনে ইলেকট্রনিক গেজেটেড কোনো জিনিস দেবেন না। ফোনটাও যদি আপনি মনে করেন যে খুবই প্রয়োজন, তাহলে যেটুকু ফোন দরকার, অর্থাৎ মুঠো ফোন বলতে যেটা আমরা বোতাম টেপা ফোনের আওতায় বলি, যেখানে কিন্তু আপনার স্মার্টফোনটা নয়, সেইটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন।
তাছাড়া যদি আপনি মনে করেন একদম প্রয়োজন, তাহলে একটা লিমিটেড টাইমের মধ্যে দিন। পড়াশোনার দরকার আছে যখন তখন, সারাদিন তো আর দরকার হয় না ফোনটা, সেটা আপনি একটা লিমিটেড টাইম দিন। এই ফোন বা গেজেটের এটা কিন্তু আপনার মানসিক স্ট্রেস বাড়িয়ে দেয় এবং একটা কম বয়সে দেখবেন তারা উগ্র হয়ে ওঠে। আর এই উগ্র হয়ে গেলে কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সে দেখবেন কয়েককে নিয়ন্ত্রণ করছেন এবং সেখানে কিছু ভুল তথ্য, আমাদের যে অ্যালগোরিদম আছে ইন্টারনেটে, দেখবেন গুগলে যখন আপনি সার্চ করছেন, অন্য কিছুতে সার্চ করছেন, ইউটিউবে সার্চ করছেন, ফেসবুকে সার্চ করছেন, যে জিনিসটা সার্চ করে তার কাছে সেটাই বারবার আসে। তো সে যখন একবার কোনোভাবে খারাপ জিনিসটা সার্চ করে ফেলছে, তো তার কাছে কিন্তু সেটাই বারবার আসছে এবং সে সেটাতেই আস্তে আস্তে ডেভেলপ করে ফেলছে। এবং যে ভালোটা তাকে বলবে সেটা কিন্তু সেই সময় বললে তার কাছে সেটা আরও খারাপ হয়ে ওঠে। অর্থাৎ আপনাকে এই ধরনের গেজেটের থেকে একটু তাকে দূরে রাখতে হবে। ইলেকট্রনিক্স সামগ্রী যেটা প্রয়োজন সেটাই দিন, তাকে আস্তে আস্তে বোঝাতে থাকুন তার কাজের মাধ্যমে। আশা করি অনেকটাই উপকার পাবেন। ভালো থাকুন।